আসুন আল্লাহর আশীর্বাদ পুষ্ট নাম নিয়ে শুরু করা যাক। খিলাফাহ কি? খিলাফা হলো ইসলামের রাষ্ট্র ও শাসন ব্যবস্থা। ইসলাম কি? ইসলামের সংজ্ঞা হলো আল্লাহর প্রতি আনুগত্য। আল্লাহর প্রতি আনুগত্য কি? আল্লাহর প্রতি আনুগত্য অর্থ হলো আল্লাহকে আল মালিক হিসেবে স্বীকার করা। কিছু ইংরেজি অনুবাদে আমরা মালিকের অর্থ রাজা হিসেবে পাব, কিন্তু না, আমরা এ ধরনের অনুবাদ এখানে আজ রাতে চাই না। আজকের আলোচনায় আমরা রাজনৈতিক পরিভাষা নিয়ে কথা বলছি। সুতরাং আল মালিক হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখন তুমি এই শব্দটি বুঝবে। সার্বভৌম, লাহুল মুলক, সার্বভৌমত্ব তার অধিকারভুক্ত। সুতরাং ইসলামে আল্লাহর অনুগত্য মানে হলো আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করা, যিনি সকল ক্ষমতার অধিকারী। অন্য কাউকে সকল ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করা বা অন্যকের শাসন ব্যবস্থা মান্য করা মানে হলো আল্লাহকে বিদায় জানানোর সমান। তুমি কি শুনলে? আল্লাহকে স্বীকার করা মানে আল্লাহকে আল আকবার হিসেবে স্বীকার করা। আর তিনি তোমাকে মনে করিয়ে দেন তিনি আল আকবার, কারণ যখনই তুমি সালাত আদায় করবে তুমি চলাফেরা করতে পারবে না সালাতে আল্লাহু আকবার ব্যতীত। আল্লাহু আকবার হলেন সেই যিনি সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন। সুতরাং খিলাফা হলো সেই রাষ্ট্র ও শাসন ব্যবস্থা যা আল্লাহর ক্ষমতাকে আল আকবার হিসেবে গ্রহণ করে। কোনো মুসলমান যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতায় মান্য করে এবং তার ক্ষমতাকে আল আকবার হিসেবে স্বীকার করে, তখন সে আল্লাহ আল আকবরকে বিদায় জানায়। ইসলাম হলো আল্লাহর প্রতি আনুগত্য, যিনি হলেন আল হাকাম। আল্লাহর ৯৯টি নামের একটি হলো আল হাকাম, যার অর্থ বিধানদাতা। তিনি কেবল বিধান দেন না, বরং তার বিধানই সর্বোচ্চ শাসন ব্যবস্থা। যখন তিনি কিছু হারাম ঘোষণা করেন সেটি আল হারাম হিসাবে মানতে হবে, আর যখন তিনি কিছু হালাল করেন সেটি আল হালাল হিসাবে মানতে হবে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান মেনে চলে যা সর্বোচ্চ বিধান হিসেবে স্থাপন করা হয়, সে আল্লাহকে আল হাকাম হিসাবে বিদায় জানাচ্ছে। ইসলামী রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় শিরক। যখন ফেরাউন ঘোষণা করেছিল, এবং অবশ্যই প্রত্যেকে জানে ফেরাউন কি বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সর্বোচ্চ প্রভু, আমি ক্ষমতাবান, এটাই ছিল শিরক। যখন সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি এই মিশরের সর্বোচ্চ শাসক এবং আমার শাসনই এখানে চূড়ান্ত শাসন ব্যবস্থা, তখন সেটাও শিরক ছিল। আর আল্লাহ তাকে শিরকের কারণে ভয়ঙ্করভাবে ধ্বংস করেছিলেন। খিলাফা হলো এমন এক রাষ্ট্র ও শাসন ব্যবস্থা যেখানে মুসলমানরা আল্লাহকে আল মালিক, আল আকবার, আল হাকাম হিসাবে স্বীকার করে। খিলাফাকে ধ্বংস করা হয়েছে। কে এটি ধ্বংস করেছে? কেন তারা এটি ধ্বংস করেছে? কিভাবে তারা এটি ধ্বংস করেছে? কখন তারা এটি ধ্বংস করেছে? এবং তারা কি দিয়ে এটিকে প্রতিস্থাপন করেছে? এর প্রতিস্থাপন কি হয়েছে এবং এর পরিণাম কি? এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর আজ খুবই কম লোক জানে। একটি বই আছে যা কোনো ধর্মীয় আন্দোলন যেমন ওহাবি আন্দোলনের উপর আক্রমণ হিসেবে লেখা হয়নি। বইটির নাম রাখা হয়েছে দ্য ক্যালিফেট, দ্য হেজাজ অ্যান্ড দ্য সৌদি ওহাবি নেশন। এতে এই সব প্রশ্নের উত্তর আছে। এখন আসুন আমরা আলোচনা শুরু করি। কে খিলাফা ধ্বংস করেছে এবং কেন তারা এটি ধ্বংস করেছে এবং কিভাবে তারা এটি ধ্বংস করেছে? যখন তুমি এই বইটি পড়বে, জেরুজালেম ইন দ্য কোরআন, এবং পরবর্তী সোমবারের লেকচার শুনবে, তখন তুমি জানতে পারবে যে ইহুদিদের হৃদয়ে এখনো সেই বিশ্বাস রয়েছে যেমনটি তাদের হৃদয়ে ছিল অনেক আগে, যে এটাই তাদের ভাগ্য। যদিও আল্লাহ তাদের সেই ভূমি থেকে বিতাড়িত করেছেন এবং তারা ২০০০ বছর ধরে যাযাবরভাবে বসবাস করেছে, তারপরও এটি তাদের হৃদয়ে বিশ্বাস যে তারা একদিন সেই ভূমিতে ফিরে আসবে, এবং তারা সেই ভূমিতে পর্যটক হিসেবে ফিরে আসবে না। তারা সেই ভূমিতে ফিরে আসবে সেই জমি পুনরায় দখল করতে। ২০০০ বছর ধরে ইহুদিরা এই বিশ্বাস ধারণ করে চলেছে যে একদিন তারা সেই ভূমি ফিরে পাবে। নবী দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের রাজ্য আর সোনালী যুগ ফিরে আসবে আবারও। সেই সোনালী যুগ যখন নবী দাউদ আলাইহিসসালাম এবং নবী সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র ছিল বিশ্বের শাসনকর্তা, সেই যুগ আবারও ফিরে আসবে। আর তাই যখন ইসরায়েল রাষ্ট্র পুনর্গঠন করা হবে, তখন সেটিই হবে পৃথিবীর নিয়ন্ত্রণকারী রাষ্ট্র। এটাই ইহুদিদের বিশ্বাস। আমরা কুরআন থেকে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানব দাজ্জালের উত্থানের বিষয়ে, যে ১৯১৯ সালে পবিত্র ভূমিকে স্বাধীন করে যে শক্তি পবিত্র ভূমি থেকে অ-ইহুদি শাসনকে সরিয়ে ফেলে
যে ইহুদিদের সেই ভূমিতে ফিরিয়ে নিয়ে আসে, পর্যটক হিসেবে নয় বরং জমির দখলকারী হিসেবে। 1919 থেকে 1948 সালের মধ্যবর্তী সময়ে যে অইহুদি শাসনকে সরিয়ে দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে 1948 সালে, সেই সময় একযোগ বিশিষ্ট ইহুদিদের এটা বিশ্বাস করানো হয়েছিল যে এটাই নবী দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের ইসরায়েল, যদিও এটা আসল নয় বরং একটা মিথ্যাচার ছিল। কিন্তু তারা মেনে নেয় এবং ইসরায়েলকে গ্রহণ করে, এবং তারা বিশ্বাস করলো যে এই ইসরায়েল একদিন বিশ্ব নেতৃত্বে আসবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনকে প্রতিস্থাপন করবে। অনেকেই বলতে পারে, আমরা তো এই ধরনের কথা কখনো শুনিনি, আমাদের বইতে চোখে পড়েনি, তিনি কোথা থেকে এসব বলছেন? নিশ্চয়ই তার কথাগুলো ভুল। তাদের জন্য আমার উত্তর হবে, অপেক্ষা করো এবং দেখো, অপেক্ষা করো এবং দেখো। যদি তাদের সোনালী যুগ ফিরে আসে এবং তারা আবার বিশ্বকে শাসন করতে শুরু করে, তারা কিভাবে এটি করতে পারবে? তাদের গ্লোবালাইজেশন প্রয়োজন, যাতে তারা সমগ্র মানব জাতিকে একটি বৈশ্বিক সমাজে একত্রিত করতে পারে। তাদের ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে, সেই উসমানীয় খিলাফতকে, যা তাদের পথে বাধা, এবং তাদের খিলাফতের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে, যা ছিল ইসলামী নেতৃত্বের মূল। যদি তুমি নেতৃত্বের মাথা কেটে ফেলো, তাহলে তুমি শরীরটাকে অচল করে দিতে পারবে। সুতরাং আঘাত এসেছিল সেই মাথাটাকে কাটার জন্য, খিলাফতকে ধ্বংস করার জন্য। এটা শুরু হয় একটি দার্শনিক আক্রমণ হিসেবে। আপনি এমন একটি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব ব্যবহার করেন যেখানে জ্ঞান আসে শুধুমাত্র বাহ্যিক পর্যবেক্ষণ এবং যুক্তিনিষ্ঠ অনুসন্ধান থেকে, যা মানব জাতিকে বস্তুবাদের দিকে নিয়ে যায়, যেন বস্তুগত বাস্তবতার বাইরে আর কোনো বাস্তবতা নেই। এরপর আপনি এটিকে রাজনৈতিক চিন্তায় প্রয়োগ করতে থাকেন, এবং ফলস্বরূপ দার্শনিক বস্তুবাদ থেকে একটি নতুন রাজনৈতিক দার্শনিকতা উদ্ভব হয়। সেটা কি বলে? যেহেতু বস্তুগত বাস্তবতার বাইরে আর কোনো বাস্তবতা নেই, তাই আমরা সম্মিলিতভাবে সেই উপরে সার্বভৌমত্বকে স্বীকার করতে পারি না। সুতরাং সার্বভৌমত্ব এখন নিচে স্থানান্তরিত করতে হবে। এখন জনগণ সার্বভৌম। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আর সার্বভৌম নন, জনগণই রাষ্ট্র তৈরি করে এবং তারা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে নির্ধারণ করে। এখন রাষ্ট্র সার্বভৌম, এটা ইউরোপীয় সৃষ্টি, এটি ইসলামের জগৎ থেকে আসেনি, একদমই না। শুধু রাষ্ট্রই সার্বভৌম নয়, রাষ্ট্রের কর্তৃত্ব সর্বোচ্চ, এবং এখন রাষ্ট্রই আইন সৃষ্টি করে এবং রাষ্ট্রের আইনই সর্বোচ্চ আইন। কিন্তু এর চেয়েও বেশি, ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ হয়তো কিছু হারাম করেছেন, কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে তা পরিবর্তন করে হালাল করতে পারি, অর্থাৎ এটিকে বৈধ করতে পারি। যদি আমি ভুল হয়ে থাকি, উঠে আমাকে সংশোধন করুন। আমরা তা পরিবর্তন করতে পারি এবং এটিকে হালাল করতে পারি, অর্থাৎ বৈধ করতে পারি। এবং এটাই ইউরোপ করেছে। যা কিছু আল্লাহ হারাম করেছেন তারা সেটাকে হালাল করেছে। এখন আর কিছু বাকি নেই। যখন তারা ঘোষণা করলো যে সার্বভৌমত্ব তাদের, আল্লাহর নয়, এটা ছিল শিরক। এটা ফেরাউনের জন্য যেমন শিরক ছিল, ওদের জন্য তেমনই শিরক। যখন তারা ঘোষণা করলো যে রাষ্ট্রের কর্তৃত্ব সর্বোচ্চ, এটা ছিল শিরক। যখন তারা জাতিসংঘের সনদে 24 এবং 25 নম্বর অনুচ্ছেদে ঘোষণা করল, যেটা আমি মনে করি যে ইসলামিক রিপাবলিক অফ ইরান এখনো পড়েনি, তারা কি ঘোষণা করেছিল? জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের এটাকে কি বলা হয়? নিরাপত্তা পরিষদ। সুতরাং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা আরোপিত হলো সমস্ত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয়। এটাই ছিল শিরক। যখন তারা ঘোষণা করলো যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আইনই সর্বোচ্চ আইন, এটাই ছিল শিরক। আর যখন তারা হারামকে হালাল করলো, অর্থাৎ যখন তারা আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন তা বৈধ করলো, এটা ছিল শিরক। সূরা তাওবার মধ্যে কুরআনে বলা হয়েছে, তারা তাদের পুরোহিত এবং পাদ্রীদের আল্লাহ ছাড়া তাদের প্রভু ও উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, এবং তারা একই কাজ করেছে মারিয়ামের পুত্র মাসিহের সাথেও। কিন্তু তাদের আদেশ দেওয়া হয়েছিল শুধু একজন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই, তিনি পবিত্র। তারা যে শিরক করছে তা থেকে তিনি দূরে। তাদের পুরোহিত এবং পাদ্রীদের আল্লাহ ছাড়া উপাস্য হিসেবে গ্রহণ করাটাই শিরক। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিন্তু খ্রিস্টানেরা তো তাদের পুরোহিতদের পূজা করে না এবং ইহুদিরা তাদের পাদ্রীদের পূজা করে না, তাহলে আল্লাহ কিভাবে এমন কথা বলেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ও বললেন, তারা কি আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করেনি? সেটাই তাদের শিরক। আজকের রাতে আমার প্রশ্ন হলো, যদি পুরোহিত এবং পাদ্রী আল্লাহ যা হারাম করেছিল তা হালাল করেন আর সেটা যদি শিরক হয়, তবে যদি সরকার একই কাজ করে তবে সেটা কি শিরক হবে না? আজ আপনারা অনেকে চুপি চুপি আছেন, তাই না? হ্যাঁ। সুতরাং ইউরোপ যা করেছিল তা হলো দর্শনগত এবং রাজনৈতিক আক্রমণ চালানো।
সামরিক আক্রমণের আগেই খিলাফাহকে প্রতিস্থাপন করার জন্য। এরপর তারা তাদের গুপ্তচর পাঠায় তামিমাদ্দারি হাদিসে জাসাসা, মনে আছে? তারা তাদের গুপ্তচর পাঠায় ইস্তানবুলে প্রবেশ করাতে, এবং তারা তৈরি করে যাকে বলা হয় ইয়াং টার্কস। যাই হোক, যার দলে ছিল একজন ব্যক্তি যার নাম ছিল মুস্তাফা কামাল, এবং তাদের মস্তিষ্ক ধোলাই করেছিল ইউরোপ থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করতে, আত্মস্থ করতে এবং তার সাথে মানিয়ে নিতে। এরপর আসে প্রকৃত সামরিক আক্রমণ। 1897 সালে ইউরোপীয়রা, যারা নিজেদের ইহুদি হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল, মনে রাখবেন তারা ইউরোপীয় যারা নিজেদের ইহুদি হিসেবে প্রদর্শন করছে, তাদের বলা হয় ইউরোপীয় ইহুদি, কিন্তু তারা মূলত ইউরোপীয়। ইহুদিবাদ শুধু একটি ছদ্মবেশ। এসব মানুষ জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠা করল। মঞ্চ এখন প্রস্তুত, কাউন্টডাউন শুরু হয়েছে। ইহুদিদের সময় এসেছে আঘাত করার। প্রায় 2000 বছর অপেক্ষা করার পর তারা এখন আঘাত করার জন্য প্রস্তুত। তাদের বহু প্রলম্বিত উদ্দেশ্য, সোনালী যুগ ফিরিয়ে আনার লক্ষ্যে একদা তারা ইউরোপকে আঘাত করেছিল, এবং প্রায় 3 থেকে 400 বছরের সময়কালে তারা ইউরোপকে পরিবর্তন করেছিল। খ্রিস্টান ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে নির্মিত একটি সভ্যতা থেকে নতুন একটি মূলত ধর্মহীন সভ্যতায় রূপান্তর করেছিল। এটা করবার পর তারা এখন আঘাত করতে প্রস্তুত। তারা জায়নিস্ট আন্দোলন তৈরি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সব চিহ্নের বড় চিহ্ন উন্মোচন করেছেন যারা দেখতে পায় তাদের জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ চোখ রেখেই দেখতে পায় না। বেশিরভাগ মানুষের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ বলেন এমন মানুষদের সম্পর্কে, তারা গবাদি পশুর মতো। সেই চিহ্নটি কি? সেই চিহ্ন হলো ফেরাউনের দেহের পুনরুদ্ধার। হ্যাঁ, ইনশাআল্লাহ সোমবার রাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ফেরাউনের দেহটি পুনরুদ্ধার করা হয়েছিল প্রায় একই সময় যখন জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। একই সময় আরো একটি মজার বিষয় ঘটে ইউরোপীয় ইহুদিদের সাথে। সে শুধু সুদে টাকা ধার দিয়ে অর্থ উপার্জন করছে না, ইউরোপীয় ইহুদির নিঃসন্দেহে প্রচুর ধন সম্পদ আসে। কিভাবে? হাদিসে ছিল যে জমিন তার গুপ্তধনগুলো দাজ্জালের জন্য প্রকাশ করবে। দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে কৃষ্ণাঙ্গ শিশু খেলছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। এই শিশু একটি বড় পাথর খুঁজে পেল, উজ্জ্বল বড় পাথর। শিশুটি এটি বাড়ি নিয়ে যায় এবং তার বাবা মাকে দেখায়। বাবা মা এটি তাদের গোত্র প্রধানের কাছে নিয়ে যান। গোত্র প্রধান এটি শ্বেতাঙ্গ কমিশনারের কাছে নিয়ে যান। শ্বেতাঙ্গ কমিশনার এটি কেপটাউন বা জোহানেসবার্গের মতো কোনো এক স্থানে পাঠায় পরীক্ষা করার জন্য। শীঘ্রই উত্তর আসে যে এটি একটি বিশাল হীরা। আপনি মনে করেন এটি একটি দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা ছিল? তাহলে আপনি ডিজনিল্যান্ডে বাস করছেন। না, মঞ্চটি এখন প্রস্তুত ছিল যখন হীরাটি আবিষ্কৃত হয়, কারণ এখন আমরা জানি হীরা কোথায় রয়েছে। তখন পর্যন্ত ব্রিটেন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লবের মাধ্যমে ব্রিটেনকে এবং সাধারণ ইউরোপকে এমন প্রযুক্তি দিয়েছিল যার মাধ্যমে মাটির নিচে এবং পৃথিবীর অভ্যন্তরে হীরার সন্ধান খুঁজে পাওয়া যেত, এবং এত গভীর থেকে হীরা উত্তোলন করার প্রযুক্তি যা আগে কখনো ছিল না। এবং এবার দক্ষিণ আফ্রিকার অঞ্চলটি হয়ে দাঁড়ালো হীরা এবং সোনার খনিগুলোর একটি কেন্দ্র। এর মধ্যে একটি খনি সবচেয়ে বিখ্যাত হয়ে উঠেছিল। 3 মাস আগে আমি নিজেই সেই খনিতে গিয়েছিলাম। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মানব নির্মিত গর্ত, কিম্বার্লি নামক একটি শহরে। আপনি কিম্বার্লি ডায়মন্ডের নাম শুনেছেন? যখন কিম্বার্লি এবং এর আশেপাশের এলাকায় হীরা আবিষ্কার হয়েছিল, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় হীরার আবিষ্কার। আমি তরুণদের, যাদের জ্ঞানের পিপাসা আছে, তাদের সুপারিশ করব ইতিহাসের এই অংশটি অধ্যয়ন করুন, কারণ আজ রাতের জন্য আমাদের সময় সীমিত। তখন ইহুদিরা কি করেছিল? একজন ইংরেজ, যিনি ইহুদি ছিলেন না, সেই সেসিল জন রোডসকে ব্যবহার করে তাকে একজন সামনের ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছিলেন। তারা সর্বদাই একজন সামনের মানুষ ব্যবহার করে, কিন্তু তারা তার পেছন থেকে পুরো পরিস্থিতি পরিচালনা করেছিল এবং হীরার উপর নিয়ন্ত্রণ লাভ করেছিল। ডিবিয়ার্স কনসলিডেটেড ডায়মন্ড কোম্পানি আবির্ভূত হয় হীরার উপর নিয়ন্ত্রণ নিতে। ইউরোপের রথচাইল্ড পরিবার এখন খনন কার্যক্রমের জন্য অর্থায়ন করে, এবং দক্ষিণ আফ্রিকা থেকে যে সম্পদ বের হয় তার বেশিরভাগই ইহুদিদের হাতে চলে আসে। 1914 সালে কিম্বার্লি খনিটি বন্ধ করে দেওয়া হয়, কারণ যা কিছু বের হওয়ার ছিল তা বের হয়ে গেছে, যা কিছু ছিল তা কেবল তুচ্ছ। তাই 1914 সালে এটি বন্ধ করা হয়। যখন আমি সেই হীরার খনিতে গিয়েছিলাম কিম্বার্লিতে, তখন আমি প্লাস্টিকের নকল হীরা দিয়ে ভরা হুইলব্যারো দেখেছিলাম ধারণা দেওয়ার জন্য
যে কত হীরা এই হীরা খনি থেকে বেরিয়েছে। সেখানে 5টি বিশাল ব্যারো ছিল যেগুলো উপচে পড়ছিল এই প্লাস্টিকের হীরা। এত হীরা পাওয়া গিয়েছিল এবং এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়েছিল প্রিমিয়াম মূল্যে, কারণ তারা ডিবিয়ার্স কনসলিডেটেড এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করেছিল এবং একচেটিয়া বাজার প্রতিষ্ঠা করেছিল যাতে দাম কখনো না কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অভিশাপ দিয়েছেন। যখন 1914 সালে কিম্বারলি বন্ধ হয়ে যায়, ইউরোপীয় ইহুদিরা তখন সর্বোচ্চ ধন সম্পদ সংগ্রহ করে। এটি জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 17 বছর পরের ঘটনা। এই 17 বছরের মধ্যে দাজ্জাল ইউরোপীয় ইহুদিদের কাছে বিশাল সম্পদ তুলে দিয়েছিল এবং তারা তখন প্রস্তুত ছিল 1914 সালে পরবর্তী ধাপে এগোনোর জন্য। দার্শনিক এবং রাজনৈতিক ব্যবস্থা তখন ইতিমধ্যে প্রস্তুত ছিল। এবার সামরিক আক্রমণের সময়। খেলাফাকে ধ্বংস করতে হলে আপনাকে অবশ্যই অটোমান সাম্রাজ্য ধ্বংস করতে হবে এবং আপনি অটোমান সাম্রাজ্যকে 5000 ইহুদি সৈন্য দিয়ে ধ্বংস করতে পারবেন না। একটি বিশ্বযুদ্ধ লাগবে অটোমান সাম্রাজ্য ধ্বংস করতে। এটি অনেক বড় একটি কাজ। তাহলে আপনি কি করবেন? আপনি একটি ষড়যন্ত্র পরিকল্পনা করবেন এবং এমন করে করবেন যাতে আপনার আঙুলের ছাপ অপরাধের উপর না থাকে। অন্য কথায়, আপনি একটি সেপ্টেম্বর 11 তারিখে ঘটে যাওয়ার মতো ঘটনা পরিকল্পনা করবেন। আক্রমণ হয় 1914 সালের গ্রীষ্মে। তখন গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে সারাজেভোতে হত্যা করা হয়। 1914 সালের গ্রীষ্মে ইউরোপে ছিল 6টি প্রধান শক্তি এবং আটলান্টিকের ওপরে একটি অজানা শক্তি ছিল যে কতটা দ্রুত দৌড়াতে পারে তা তখনও কেউ জানত না, কারণ এটি আগে কোনো প্রতিযোগিতায় অংশ নেয়নি। আটলান্টিকের ওপরে একটি অজানা শক্তি এবং ইউরোপের 6টি প্রধান শক্তি ছিল। তারা ছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি। 5টি হয়ে গেল। 6টি কি? অটোমান ইসলামী সাম্রাজ্য। তখন তুরস্ক নেই। অটোমান ইসলামী সাম্রাজ্য। এই 6টি প্রধান শক্তি ছিল। আপনি কিভাবে একটি বিশ্বযুদ্ধ ঘটাবেন যা অটোমান ইসলামী সাম্রাজ্যের পতন ঘটাবে? আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতির প্রয়োজন এই কাজটি করার জন্য। যখন তারা গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যা করলো, তারা এমন ফুটপ্রিন্ট রেখে গেল যা রাশিয়ার দিকে নির্দেশ করে। যেমন তারা 11 সেপ্টেম্বর ঘটনায় ফুটপ্রিন্ট রেখে গিয়েছিল যা আল কায়েদা ও সৌদি আরবের দিকে ইঙ্গিত করেছিল। এর কারণ আমি গত রাতে এটি বলতে ভুলে গিয়েছিলাম যে কেন তারা এত বেশি সৌদিকে বিমানে তুলে দিয়েছিল। আপনি মনে করতে পারেন আমি বলেছিলাম এক সৌদি তার সরকারকে বলল, শোনো, আমি সংবাদপত্র এবং CNN শুনেছি যে আমি মৃত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি জীবিত আছি। তারা তার পরিচয় চুরি করে বিমানে তুলে দিয়েছিল। গত রাতে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে কেন তারা এত বেশি সৌদিকে বিমানে তুলল। এর কারণ হলো বিদ্বেষ তৈরির জন্য। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে শত্রুতা এবং বিরক্তি ঢোকানোর জন্য। এটি তাদের তখন সহায়ক হবে যখন তারা মহাযুদ্ধ শুরু করবে, যাতে তারা সৌদির তেলের উপর নিয়ন্ত্রণ নিতে পারে, যা সামনে ঘটতে চলেছে। এজন্য তারা এত বেশি সৌদিকে বিমানে তুলেছিল। ঠিক আছে, তারা এমন ফুটপ্রিন্ট রেখে যায় যা রাশিয়ার দিকে নির্দেশ করে এবং তাই অস্ট্রিয়া হাঙ্গেরিকে বাধ্য করা হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স ইতিমধ্যেই রাশিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তিতে ছিল। ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট বা বিদেশ মন্ত্রী একজন ইহুদি ছিলেন। তাই ব্রিটেন এবং ফ্রান্স এখন রাশিয়ার পক্ষ হয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু জার্মানির রক্তের সম্পর্ক সেই অস্ট্রিয়া হাঙ্গেরির সাথেই। তাই জার্মানি এখন বাধ্য হয় অস্ট্রিয়া হাঙ্গেরির পক্ষ হয়ে যুদ্ধে প্রবেশ করতে। সুতরাং তারা সফল হয়েছে। যারা হত্যার পরিকল্পনা করেছিল তারা সফল হয়েছে ইউরোপের সব শক্তিকে যুদ্ধাবস্থায় নিয়ে আসতে। বাকিটা থাকে কি? তা হলো অটোমান সাম্রাজ্য। অটোমান খলিফা যুদ্ধ চাইছিল না। তিনি জানতেন অটোমান সেনাবাহিনী সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কতটা দুর্বল। কিন্তু ইস্তানবুলের অভ্যন্তরে ষড়যন্ত্রের মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করা হয় এবং বসফরাসের একটি রাশিয়ান যুদ্ধজাহাজের আক্রমণের ঘটনাকে কিছুটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। একবার যুদ্ধ শুরু হলে ইহুদিদের যে বিশাল সম্পদ জমা হয়েছিল তা তখন কৌশলগতভাবে ব্যবহৃত হতে শুরু করে যুদ্ধ প্রভাবিত করতে, যাতে যে পুরস্কার তারা চায় তা তারা পায়। সেই পুরস্কার কি? তারা চায় উসমানীয় ইসলামিক সাম্রাজ্যকে ধ্বংস করতে, তা ভেঙে ফেলতে এবং ইসলামের মাথা অর্থাৎ খিলাফতকে ধ্বংস করতে। এটাই তাদের চাওয়া। পরবর্তী চাওয়া হলো পবিত্র ভূমিকে মুক্ত করা এবং সেই পবিত্র ভূমিকে নিজেদের অধিকার মুক্ত করা। এটাই পরবর্তী চাওয়া। 1914 থেকে 1916 সালের মধ্যে জার্মান সাবমেরিনগুলো হঠাৎ করেই যুদ্ধে হাজির হয় এবং চমকে দেয়। এবং যখন ইসরায়েল বড় যুদ্ধ শুরু করবে তখন আমরা এমন অস্ত্র দেখব যা আগে পৃথিবী কখনো দেখেনি। যখন জার্মান সাবমেরিনগুলো যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করে
এটি পরিস্থিতি জার্মানদের পক্ষে নিয়ে আসে। 1916 সালে ব্রিটেন প্রায় পরাজয়ের কিনারে চলে আসে। জার্মান সাবমেরিনগুলো ব্রিটেনের চারপাশে ঘুরতে লাগলো এবং ক্ষমতা দেখাতে লাগলো। ফরাসি সরকারের পতন ঘটেছিল এবং জার্মানরা ফ্রান্স দখল করে নিয়েছিল, যার ফলে ব্রিটেন একেবারেই পরাজয়ের মুখে এসে দাঁড়ায়। এটি সেই মুহূর্ত ছিল যেটির জন্য ইহুদিরা অপেক্ষা করছিল। এখন তাদের টাকা কথা বলবে। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিপ্লোম্যাসি বা আর্থিক কূটনীতি। একজন ইহুদি সে ব্রিটিশ সরকারের কাছে গেল এবং বলল, চলো আমরা একটি চুক্তি করি, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেব বিশাল অর্থনৈতিক সহায়তা নিয়ে, এবং আমরা ওই কালো ঘোড়াটিকে প্রতিযোগিতায় টেনে আনবো। কিন্তু সেই কালো ঘোড়াটি প্রতিযোগিতায় আসতে রাজি ছিল না। আমেরিকার সাধারণ জনমত ছিল যুদ্ধে অংশগ্রহণের বিপক্ষে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, তখনকার প্রেসিডেন্ট নয়, সেই ব্যক্তিটি হলেন এমন একজন যিনি সারিবদ্ধভাবে মোটর গাড়ি উৎপাদনের যাত্রা শুরু করেছিলেন। এক সময় যা কেবল ধনীদের জন্য বিলাসী পণ্য ছিল, সেটিকে সাধারণ আমেরিকানদের জন্য সাশ্রয়ী করে তোলা হলো। ধনী ব্যক্তিরা খুবই অসন্তুষ্ট হন। $700 আপনি মোটর গাড়ি পেতেন, আর $1000 পেতেন বিখ্যাত মডেলটি। সেই মোটর গাড়ির নাম কি? হেনরি ফোর্ড। এই মানুষটি তার কর্মীদের জন্য আরো বিশেষ কিছু করেছিলেন। তিনি বাজারের গড় মজুরির দিকে চিন্তা করতেন না। তিনি বলতেন, আমি চাই সঠিক মজুরি দিতে। বাজারের গড় মজুরি সঠিক মজুরি নয়। তাই তিনি তার কর্মীদের বাজারের গড় মজুরির তুলনায় বেশি মজুরি দিতেন এবং এর ফলে আমেরিকার জনগণের হৃদয় জয় করেছিলেন। তিনি আমেরিকার জন্য একটি আইকন হয়ে উঠেছিল। তার নাম হেনরি ফোর্ড। তিনি সত্যিই আমেরিকার যুদ্ধে জড়ানোর বিষয়ে বিরোধিতা করেছিলেন। যখন ইহুদিরা ব্রিটিশ সরকারের কাছে গিয়ে বলল, চলো একটি চুক্তি করি, ব্রিটিশ সরকার রাজি হয়ে গেল। তাই ইহুদিদের অর্থ, কিম্বার্লির হীরার অর্থ বেরিয়ে আসতে শুরু করলো। ইহুদিদের বিশাল পরিমাণ অর্থ এখন যুদ্ধে প্রবেশ করলো। এবার ইহুদিদের আমেরিকার গণমাধ্যমের উপর প্রভাব কাজ করতে শুরু করলো। আমেরিকান জনগণের মতামত মগজ ধোলাইয়ের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। এমন সময়ে হেনরি ফোর্ড এবং আরো অনেক আমেরিকানকে বিস্ময়ে রেখে ফ্রাঙ্কলিন রুজভেল্ট যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিল। এই নতুন অর্থ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্রিটেনের কাছে এক ধরনের নতুন জীবন সঞ্চার হয় এবং যুদ্ধ এবার সেই দিকে মোড় নিতে শুরু করে যা ইহুদিরা শুরু থেকে চেয়েছিল। 1916 সালে জাসাস ব্রিটিশ গোয়েন্দাদের সাথে কাজ করতে শুরু করেছিল আরবে। লরেন্স অফ অ্যারাবিয়া নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে পরিচিত। এই ইংরেজ গোয়েন্দাকে মুসলিম পরিচয়ে আরবে পাঠানো হয় এবং তারা আরবের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে যোগাযোগ করে। একটি হলেন শরীফ আল হুসেইন, যাকে উসমানীয় খলিফা হিজাজের শরীফ হিসাবে নিয়োগ দিয়েছিলেন, যিনি মক্কা এবং মদিনার দায়িত্বে ছিলেন। মক্কাকে নিয়ন্ত্রণ করা হতো একটি আরব সৈন্যদল দ্বারা, কিন্তু মদিনাকে নিয়ন্ত্রণ করা হতো একটি তুর্কি সৈন্যদল দ্বারা। এবং আমি আসলেই জানি না খলিফা কেন ফাখরি পাশার অধীনে তুর্কি সৈন্যদল দিয়ে মদিনা রক্ষার জন্য সেখানে রেখেছিলেন। যাই হোক, যখন ইংরেজ গোয়েন্দা শরীফ হুসেনের কাছে যায়, তারা তাকে যে প্রস্তাব দেয় তা যেন আকাশের চাঁদ ছিল। তারা তাকে আকাশের চাঁদ দিতে চায়। তারা প্রস্তাব দিল যে, আমরা তোমাদেরকে তুরস্কের অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত করব এবং তোমাদেরকে স্বাধীনতা এবং মুক্তি দেব, আর তুমি হবে আরবের রাজা। মনে রাখা জরুরি, ইংরেজরা তাকে খলিফা বানাতে চায়নি। না, আমরা তোমাকে আরবের রাজা বানাবো। তারা আরো কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কি জানো? মাত্র 7 মিলিয়ন পাউন্ডস। হ্যাঁ, সেই সময়ে 7 মিলিয়ন পাউন্ডস এখনকার বিল গেটসের সম্পদের মতো। শরীফ হুসাইন, যিনি বর্তমান জর্ডানের আবদুল্লাহর প্রপিতামহ, তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতারণা করেছেন। তিনি এই উম্মাহর 1400 বছরের ইতিহাসকে প্রতারণা করেছেন। তিনি আল্লাহর সুস্পষ্ট আদেশকেও প্রতারণা করেছেন, যা সূরা আল মাইদায় বলা হয়েছে, যেখানে আল্লাহ আমাদের এই নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তাদের সাথে এমন সম্পর্ক স্থাপন করো যেখানে তোমরা তাদের উপর নির্ভরশীল হবে। এমন করো না। আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতআল্লাহু মিনকুম ফাইন্না মিনহুম, যে কেউ তাদের সাথে এই ধরনের সম্পর্ক স্থাপন করে, সেই তাদের একজন হয়ে যাবে। তুমি আর এই উম্মাহর অংশ হতে পারবে না। তুমি তাদের উপর নির্ভরশীল হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা দাব্বালিমিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী জাতিকে পথ দেখান না। এটাই সেই সত্যি যা শরীফ হুসাইন করেছেন এবং যা তার সমস্ত সন্তানরা সেই দিন থেকে আজ পর্যন্ত করে আসছে। কিন্তু আব্দুল্লাহর জন্য মিথ্যা প্রতিশ্রুতি এখন ঘরে ফিরে আসছে এবং আব্দুল্লাহর জন্য ফিরে আসবে। যখন মিস্টার বুশ ইরাক আক্রমণ করবে, তুমি দেখবে আব্দুল্লাহর সুটকেস রেডি হয়ে গেছে। বিশেষ দ্রব্যষ্ট, এই লেকচারটি শায়খ ইমরান হোসেন কর্তৃক ইরাক যুদ্ধের আগে রেকর্ডকৃত। হ্যাঁ,
তার সব প্রস্তুত। মিস্টার বুশকে শুধু আক্রমণ করতে দাও, আর তুমি দেখবে আব্দুল্লাহ কোথায় এসে দাঁড়ায়। শরীফ হুসাইন এখন 7 মিলিয়ন স্টার্লিং পাউন্ড গ্রহণ করেছেন এবং ব্রিটিশদের সাথে জোট গঠন করেছেন, আর তিনি অটোমান খিলাফতকে অস্বীকার করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। যখন উসমানীয় খলিফা মক্কা এবং মদিনার নিয়ন্ত্রণ হারিয়েছে, হারামাইন এবং হজের উপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়েছে, তখন তুমি খলিফার পায়ের তলা থেকে চাদর টেনে নিয়েছো। তার খিলাফা এখন বৈধতা হারিয়েছে। যে কেউ কি খলিফা হতে পারে? তোমরা কি এখানে ডাউনটাউন লাকেম্বায় একটি খলিফা নিযুক্ত করতে পারো? মোল্লা ওমর কি খলিফা হিসেবে স্বীকৃতি পেতে পারেন? না, পারেন না। কেন পারেন না? কারণ যখন হজ আসবে, আমিরুল মুমিনিন মোল্লা ওমরকে হজে যাওয়ার জন্য সৌদি ভিসার আবেদন করতে হবে, আর যদি সৌদি কর্তৃপক্ষ ভিসা প্রদান না করে, তাহলে কি খলিফা হজ করতে পারবেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে কেউ কেন খলিফা হতে পারে না। সুতরাং ব্রিটিশরা এটা হিসাব করে দেখেছিল, যদি তারা উসমানীয় খলিফার থেকে হারামাইন এবং হজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, তাহলে তার খিলাফার বৈধতা ম্লান হতে শুরু করবে। আর এটি 1916 সালের ঘটনা। এরপর ব্রিটিশরা আরব উপদ্বীপের দ্বিতীয় প্রধান ব্যক্তির কাছে যায়। বলতে গেলে ব্রিটিশদের প্রতারণার ক্ষেত্রে পিএইচডি আছে। যদি তুমি খিলাফাকে ধ্বংস করতে চাও, তাহলে নিশ্চিত করতে হবে যেন তা পুনরুদ্ধার করা না যায়। যেখানে এত বড় ইসলামিক বিশ্ব এবং এত অধিক সংখ্যক আলেম, সেখানে কিভাবে এমন কিছু করবে যেন খিলাফা ধ্বংস হওয়ার পরেও তা পুনরুদ্ধার করা না যায়? এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। কিভাবে সেটা করবে? উত্তরে বলা যায়, তোমাকে শুধু হারামাইনকে উসমানীয় খিলাফতের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দিলেই হবে না, বরং এমন লোকদের নিয়ন্ত্রণে দিতে হবে যারা নিজেরাও খিলাফত দাবি করবে না এবং অন্য কাউকে খিলাফত দাবি করতে দেবে না। এবং যতক্ষণ পর্যন্ত এই লোকেরা হারামাইন এবং হজের নিয়ন্ত্রণ ধরে রাখবে, খিলাফত কখনো পুনঃপ্রতিষ্ঠিত হবে না। এটা খুবই সহজ, তাই না? এটা খুবই সহজ। এবং এই উদ্দেশ্যে তারা রিয়াদে যাত্রা করেছিল। কেন? তার নাম কি? আব্দুল আজিজ ইবনে সৌদ। সঠিক নাম, অবশ্যই এটা সঠিক নাম। কেন? তুমি এটি উল্লেখ করতে ভয় পাচ্ছ? কিন্তু আব্দুল আজিজ ইবনে সৌদ হিজাজের নিয়ন্ত্রণে ছিলেন না, তাই তিনি 7 মিলিয়ন পাউন্ডের চেকের দাবি করতে পারেন। তাকে এর চেয়ে কম কিছুতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই ব্রিটিশরা তাকে প্রস্তাব দিয়েছিল, যদি তুমি আমাদের সাথে একই ধরনের চুক্তি স্বাক্ষর করো এবং কোরআনে স্পষ্ট আদেশ লঙ্ঘন করো এবং আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো এবং উম্মতের সাথে বিশ্বাসঘাতকতা করো, যদি তুমি এটা করো, তাহলে আমরা তোমাকে প্রতি মাসে 5,000 পাউন্ড দেব। তুমি কি সেটা গ্রহণ করবে? আব্দুল আজিজ বললেন, হ্যাঁ হ্যাঁ। এবং 1916 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটেনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করলেন, হ্যাঁ, যা তাকে ব্রিটেনের সামরিক সহযোগী বানিয়েছিল এবং ব্রিটেনের অধীনস্থ বানিয়েছিল। কিন্তু যখন ইখওয়া, যারা তার সামরিক বাহিনী ছিল, তাকে প্রশ্ন করেছিল, তুমি কিভাবে ব্রিটেনের সাথে এই চুক্তি করতে পারো এবং তুমি কিভাবে প্রতি মাসে 5,000 পাউন্ড ব্রিটেন থেকে গ্রহণ করতে পারো, আব্দুল আজিজ ইবনে সৌদ বলেন, এটা জিজিয়া। জিজিয়া হলো যা তারা আমাকে দেয়, কারণ আমি তাদের নিয়ন্ত্রণ করি। এটা তাদের চোখে ধুলা ফেলেছিল এবং তারা তা গ্রহণ করেছিল। এবং আব্দুল আজিজ ইবনে সৌদ এবারের মতো পেরে গেলেন। বিশাল বিশ্বাসঘাতকতা ছিল এটা। আর এখন একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা শুরু হলো। আব্দুল আজিজ ইবনে সৌদকে একটা সবুজ সংকেত দেখানো হলো, সবুজ সংকেত। এরপর তিনি আক্রমণ করে হারামাইন দখল করবেন এবং একবার তিনি তা করে ফেললে তিনি নিজে কখনো খেলাফত দাবি করার ভুল করবেন না এবং তিনি অন্য কাউকে খেলাফত দাবি করতে দেবেন। কেউ হিজাজ এবং হারামাইনের নিয়ন্ত্রণ তার কাছ থেকে নিতে পারবে না, কারণ সে ব্রিটিশদের সমর্থন পেয়েছে এবং এর ফলে খেলাফতের বিদায় ঘটে, যা আর ফিরে আসবে না, কখনো কখনো ফিরে আসবে না। ব্রিটেন এবং আমেরিকা এই জন্যই সৌদি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেছে, যাতে কখনো খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে। 1919 সালের দিকে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়েছিল এবং জেনারেল অ্যালেনবির অধীনে একটি ব্রিটিশ বাহিনী, যাদের মধ্যে অনেক আরব এবং পাঞ্জাবি মুসলমান ছিল, যারা নিষ্ঠার সাথে তার অধীনে যুদ্ধ করছিল, তারা তুর্কি গ্যারিসনকে আক্রমণ করল, যারা জেরুজালেম রক্ষা করছিল, এবং তাদের পরাজিত করে পবিত্র ভূমি মুক্ত করল। এটা ইহুদিদের জন্য এক আনন্দের দিন, কারণ এখন সত্যিই সময় এগিয়ে যেতে শুরু করেছে এবং সোনালী যুগ ফিরে আসছে। একই 1919 সালে যখন অটোমান সাম্রাজ্য পতনের মুখে এবং তারা তুরস্কের বাইরের ভৌগোলিক সম্পত্তিগুলো হারাচ্ছিল, তখন গ্রিক সেনাবাহিনী তুর্কির প্রধান ভূমি আনাতোলিয়ায় আক্রমণ চালায় এবং তুর্কি জনগণের মনে এখন প্রবল ভয় দেখা দেয়, কারণ গ্রিকরা তাদেরকে অত্যন্ত ঘৃণা করত। এখন ব্রিটেনকে একজন তুর্কি জেনারেল তৈরি করতে হয়েছিল, যিনি তুর্কি জনগণের কাছে এক বীর হিসেবে আবির্ভূত হবেন, যিনি আকাশ থেকে ফেরেশতাদের ডানায় ভর করে নেমে এসেছেন তুর্কি জনগণকে রক্ষা করার জন্য গ্যালিপলিতে। এমন একজন ব্যক্তি যার নাম
মুস্তফা কামাল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ব্রিটেনকে পরাজিত করেন এবং সাথে সাথে তুর্কি ইতিহাসের সব বীরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত হন। অনেক সুবিধাজনক, তাই না? মুস্তফা কামাল দখল নেন। তিনি কার্যত অটোমান সাম্রাজ্যের একক শাসক হয়ে যান, আর খলিফা তখন কেবল একটি আসবাবপত্র। আমার মনে হয় 1920 বা 21 সালে ভার্সাইতে বড় চুক্তির আলোচনা হয়েছিল এবং এর ফলশ্রুতিতে অটোমান ইসলামী রাষ্ট্রের পরিবর্তে তুর্কি প্রজাতন্ত্র গঠিত হয়। কিন্তু মুস্তফা কামাল বলেছিলেন, তুর্কি জনগণ তাদের খলিফাকে ভালোবাসে, তাহলে যদি ইউরোপের একটি পোপ থাকতে পারে, আমাদেরও কেন একটি পোপ থাকতে পারবে না? এটি মুস্তফা কামালের সরল চিন্তা ভাবনা ছিল। যদি ইউরোপিয়ানদের কাছে পোপ থাকতে পারে, তবে আমাদেরও থাকতে পারে। সুতরাং মুস্তফা কামালের নেতৃত্বাধীন নতুন তুর্কি সরকার খলিফার কাছ থেকে সকল রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে পোপের সমমানের একটি পদে পরিণত করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল 1922 সাল এবং বিষয়গুলো তখনও তার জন্য ভালোই চলছিল। তুর্কি জনগণ খুশি ছিল কারণ খেলাফত তখন উপস্থিত ছিল এবং তুর্কি বিপ্লবের নেতারাও খুশি ছিল কারণ এখন তারা ইউরোপীয় মডেলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পেয়েছে। কিন্তু 1924 সালের 3 মার্চ হঠাৎ করে ব্রিটেন থেকে দাবি করা হয়েছিল। অবশ্যই এটি গোপনে ব্রিটেনের দাবি ছিল, কিন্তু তারা এটি কখনো প্রকাশ করবে না। ব্রিটেন মুস্তফা কামালের কাছে দাবি করেছিল যে তিনি যেন খিলাফতকে বিলুপ্ত করেন। দাবিটি ব্রিটেনের থেকে এসেছিল এবং 1924 সালের 3 মার্চ তুর্কি প্রজাতন্ত্র খিলাফতকে বিলুপ্ত ঘোষণা করেছিল। প্রশ্ন হলো, কেন তারা এটি করেছিল যখন এর কোনো প্রয়োজন ছিল না? কোনো প্রয়োজন নেই। ক্ষমতাহীন খলিফা ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্রের জন্য কোনো হুমকি ছিল না। 1924 সালের 3 মার্চ খেলাফত বিলুপ্তির কারণের মূল খুঁজে পাওয়া যায় এক জায়গায়, সেটি হচ্ছে ভারত। কিন্তু ভারতীয়রা তা জানে না, এমনকি ভারতের ইসলামিক উলামারাও তা জানেন না। যখন খেলাফতের উপর আক্রমণ হয়েছিল 1916, 17, 18 সময়কালে, সেই সময়ে ভারতীয় মুসলিম সম্প্রদায় ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে একটি এবং ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বে ছিলেন এমন সমস্ত নেতা যারা ইসলাম জানতেন এবং ইসলামিকভাবে জীবনযাপন করতেন, যেমন মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা শওকত আলী, মাওলানা সৈয়দ সুলেমান নদভী, মুফতি কিফায়াতুল্লাহ। তারা ইসলাম জানতেন এবং ইসলামিকভাবে জীবনযাপন করতেন। তারা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনকে ভারতের মাটি থেকে সরাতে, যাতে তারা ব্রিটিশদের হটানোর পর মুসলমানদের উপর ইসলামিক শাসন পুনরুদ্ধার করতে পারে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। ব্রিটিশদের বিদায় করো এবং মুসলমানদের উপর ইসলামিক শাসন পুনরায় স্থাপন করো। এবং তারা বুঝতে পারলো যে ভারতের মুসলিম জনসাধারণকে এই খিলাফতের বিষয়টির উপর সংগঠিত করা সম্ভব, কারণ সবাই খিলাফতকে ভালোবাসত। তাই তারা একটি আন্দোলন প্রতিষ্ঠা করল, যার নাম দিয়েছিল খিলাফত আন্দোলন, হারকাতুল খিলাফা, খিলাফত আন্দোলন। যখন তারা খিলাফত আন্দোলন প্রতিষ্ঠা করলো, এটি মুসলিম জনসাধারণকে সংগঠিত করতে শুরু করলো, তখন যে দেহটি ঘুমিয়েছিল তা জেগে উঠল খিলাফত রক্ষায় বিপ্লবী সংগ্রামের জন্য। ইস্তাম্বুলের লোকজন প্রস্তুত হতে লাগলো। হিন্দু সম্প্রদায়ের নেতারা বুঝতে পারলেন, আরে মুসলিমরা তো ঠিক সেই জিনিসই চায় যা আমরাও চাই। আমরা হিন্দুরাও ব্রিটিশদের থেকে মুক্তি পেতে চাই এবং আমরা হিন্দুদের উপর হিন্দু শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। তাই এখানে স্বার্থের একটা মিল রয়েছে। তখন গান্ধী, যে পরবর্তীকালে মহাত্মা গান্ধী হিসেবে পরিচিত হয়, সে খিলাফত আন্দোলনের নেতাদের কাছে গিয়ে বললেন, শুনুন, যা আপনি চান তা আমিও চাই, তাহলে আমরা একসঙ্গে কাজ করি না কেন? আপনি কি আমাকে খিলাফত আন্দোলনে যোগদানের অনুমতি দেবেন? এবং কল্পনা করুন ভারতের মুসলমানদের নেতারা কি করেছিল। আজ রাতে তাদের প্রশংসা করি। তারা গান্ধীর প্রস্তাব মেনে নেয় এবং একটি জোট গঠন করে। এভাবে ভারতের খিলাফত আন্দোলন এখন হিন্দু মুসলিম মৈত্রীতে পরিণত হয়, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে। এরপর ব্রিটিশ শাসনের স্থলে যা আসবে তা হবে মুসলমানদের উপর ইসলামিক শাসন এবং হিন্দুদের উপর হিন্দু শাসন। এটা ছিল পশ্চিমা সভ্যতার পুরো ঔপনিবেশিক ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক হুমকি, এই খিলাফত আন্দোলন। কারণ পশ্চিমা উদ্দেশ্য ছিল পৃথিবীর প্রতিটি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলা এবং তার পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তীকালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো একটি লিগ অফ নেশনস এবং শেষে ইউনাইটেড নেশনের অধীনস্থ করা, যাতে রাজনৈতিক বিশ্বায়ন সফল হয়। যদি খিলাফত আন্দোলন সফল হতো, তবে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদায় ভারতীয় মুসলমানরা মুক্তি পেয়ে যেত, কারণ ব্রিটিশরা যখন চলে যেত মুসলমানদের শাসন করত ইসলাম ধর্ম এবং হিন্দুদের শাসন করত হিন্দু ধর্ম। 1920 থেকে 1924 সালের মধ্যে খিলাফত আন্দোলন শক্তি সঞ্চয় করেছিল দ্রুত গতিতে। 1924 সালের মধ্যে ব্রিটিশরা হিসাব করতে শুরু করলো, আমাদের এই খিলাফত আন্দোলন থেকে মুক্তি পাওয়া দরকার, এবং তারা বুঝে ফেলে
একমাত্র উপায় হচ্ছে খিলাফত প্রথা বিলুপ্ত করা। তাই তারা মোস্তফা কামালের প্রতি চাপ প্রয়োগ করে। খিলাফত বিলুপ্ত হওয়ার সাথে সাথেই ভারতীয় খিলাফত আন্দোলন শক্তি হারাতে শুরু করে। একই বছরে 1924 সালে ব্রিটিশ সমর্থিত ভারতীয় ভাষায় যাকে বলে চামচা, যারা ব্রিটিশদের পক্ষে কাজ করছিল, সেই সব মুসলমানদের উদ্যোগে একটি সংগঠন গঠন করা হয়। তারা ছিল ব্রাউন স্কিন্ড ইংরেজরা, যারা মুসলমান সেজে ঘুরছিল। এর মধ্যে সেরা ছিলেন আগা খান। আগা খান পরিবারের একজন, বর্তমান আগা খানের দাদা করিম আগা খানের পূর্বপুরুষ। এরা এক নতুন সংগঠন গঠন করে, অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা এমন লোকেরা ছিলেন যারা ইসলামের কিছুই জানতেন না এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতেন না। তাদের নেতৃত্বে ভারতীয় মুসলমানদের ব্রিটিশ শাসনের কাছ থেকে মুক্তি দেওয়ার নামে সংগ্রাম পরিচালিত হয়। তবে তা ছিল ইসলামের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্য নয়, বরং ধর্মনিরপেক্ষ পাকিস্তান ও ধর্মনিরপেক্ষ ভারতকে প্রতিষ্ঠা, যাতে পাকিস্তান ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে একীভূত করা যায়। তবে সেটিকে লোকদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে। কিন্তু এটা ছিল তাদের চোখে ধুলো দেওয়ার জন্য, যারা এক চোখ দিয়ে দেখে। এভাবে 1924 সালের 3 মার্চ খিলাফত বিলুপ্ত করা হয়। খিলাফত বিলুপ্ত হওয়ার পর শরীফ আল হুসেইন বুঝতে পারলেন তিনি এখন গুরুতর বিপদের মধ্যে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত ইস্তাম্বুলে খিলাফত ছিল, ব্রিটিশদের তাদের দরকার ছিল। কিন্তু খিলাফত ধ্বংস হওয়ার সাথে সাথে শরীফ আল হুসেইন বুঝতে পারলেন আসল বিষয়। তিনি বললেন, হায় আল্লাহ, এখন ওরা আব্দুল আজিজ ইবনে সৌদকে পাঠাচ্ছে আমার গলা টুকরো করতে। ঠিক যেমন ভাবে এখন জর্ডানের আব্দুল্লাহ বুঝতে পারছে যখনই বুশ ইরাক আক্রমণ করবে সেটা আমার শেষ। তাই শরীফ আল হুসেইন 1924 সালের 7 মার্চ নিজেকে খলিফা ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যখন আপনি ব্রিটেনের অধীন রাষ্ট্রের একজন নেতা, তখন আপনি তা করতে পারবেন না। প্রথমে আপনাকে খলিফা হতে ব্রিটিশ সরকারের অনুমতি নিতে হবে, কিন্তু তিনি সেটা করেননি। 1924 সালের 7 মার্চ যখন শরীফ আল হুসেইন নিজেকে খলিফা দাবি করলেন, তখনই ব্রিটেন আব্দুল আজিজকে সবুজ সংকেত দিল, আক্রমণ করো। এই সমস্ত তথ্য পাবেন আমার লেখা বই দ্য খালিফেট, দ্য হিজাজ অ্যান্ড দ্য সৌদি ওহাবি নেশন। শরীফ আল হুসেইনের খিলাফা ঘোষণার 6 মাসের মধ্যেই আব্দুল আজিজ ইবনে সৌদের সেনাবাহিনী মক্কা দখল করে নেয় এবং শরীফ আল হুসেইন তার সুটকেস গুছিয়ে বেরিয়ে পড়েন। ব্রিটিশরা তাকে নিয়ে যায়। এরকমই আমেরিকানরা তাকে জর্ডান থেকে সরিয়ে নিয়ে যাবে একদিন। ফলে আব্দুল আজিজ ইবনে সৌদ মক্কার নিয়ন্ত্রণে চলে আসেন এবং শেষ পর্যন্ত মদিনাও। এটি ছিল সৌদি ওহাবি জোট। এখন কি তিনি নিজেকে খলিফা দাবি করেন? না, তিনি তা করেননি। যা তিনি করেন তা হল 1924 সালের অক্টোবর মাসে মক্কায় প্রবেশ করার পরই আব্দুল আজিজ ইবনে সৌদ একটি ঘোষণা দেন, এবং তারা আমাকে এই কথাগুলো বলার জন্য ঘৃণা করবে, কারণ আজ কেউ একথা মনে রাখে না। তার ঘোষণাটি ছিল, এই ভূমি পুরো উম্মাহর। কি এই ভূমি পুরো উম্মাহর? ভাবতে পারি একজন পাকিস্তানি বা একজন বাঙালি মুসলিম কেমন বোধ করবেন যখন তিনি একথা শুনবেন এবং দেখবেন যে তাকে কুকুরের মতো ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আর সাদা চামড়ার আমেরিকান ও ব্রিটিশদের পবিত্র ভূমিতে রাজকুমারদের মতো সম্মান দেওয়া হচ্ছে। একজন পাকিস্তানি, ভারতীয় বা বাংলাদেশি কেমন অনুভব করবে? এই ভূমি পুরো উম্মার, আব্দুল আজিজ ইবনে সৌদের নয়। উম্মাহর দায়িত্ব এটি প্রতিষ্ঠিত সরকারকে দিয়ে পরিচালিত করা। এই ছিল তার 1924 সালের ঘোষণা। ক্রিকেটে যাকে বলে সময় কাটানোর জন্য খেলা, এটাই তিনি করেছিলেন। কিন্তু 1924 সালের এপ্রিলে আল আজহার বিশ্ববিদ্যালয় তুর্কি খিলাফতের বিলুপ্তির প্রতিক্রিয়ায় একটি ঘোষণা দেয় যে এটি বিদআত এবং নিষিদ্ধ, হারাম। খিলাফত বিলুপ্ত করা হারাম, সুতরাং এর প্রতিক্রিয়া জানাতেই হবে। আল আজহার ঘোষণা করেন যে আমাদের একটি মুআতামার বা সম্মেলন আয়োজন করতে হবে, যেখানে একজন নতুন খলিফা নিয়োগ করা হবে। যখনই আল আজহার এই ঘোষণা দেয়, তখনই দেখা যায় ব্রিটেন কাঁপতে শুরু করে। ব্রিটিশ সরকার এখন তাদের খাবার হজম করতে পারছে না, তার এখনই নতুন কোনো কৌশল অবলম্বন করতে হবে আল আজহারের এই উদ্যোগের বিরুদ্ধে। তাদের পাল্টা কৌশল ছিল, মিশর আসলে স্বাধীন দেশ নয়, এটা স্বাধীন বলে মনে হলেও মূলত ব্রিটিশদের হাতে মিশরের নিয়ন্ত্রণ। তাই ব্রিটেন ফারুকের বাবা রাজা ফুয়াদের উপর চাপ সৃষ্টি করে আল আজহারের সম্মেলনটি পিছিয়ে দিতে। ফলে 2 বছরের জন্য এই সম্মেলন আর অনুষ্ঠিত হতে পারেনি। 2 বছর ধরে ব্রিটিশদের চাপের কারণে এই সম্মেলন স্থগিত ছিল। অবশেষে সম্মেলনটি 1926 সালের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু ব্রিটেন আরেকটি কৌশল গ্রহণ করে। তারা মক্কায় অবস্থানরত
আব্দুল আজিজ ইবনে সৌদকে হজের সময় অর্থাৎ 1926 সালের মে মাসে বিশ্ব ইসলামিক সম্মেলন আয়োজন করতে উৎসাহিত করে। এরপর ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন এবং ইউরোপের বড় বড় শক্তি উঠে পড়ে লাগে। তাদের উদ্দেশ্য ছিল কায়রো সম্মেলনকে এমনভাবে ব্যর্থ করা যাতে সেখানে বড় কোনো প্রতিনিধি উপস্থিত না হয়। তার বিপরীতে মক্কার সম্মেলনে যেন সব মুসলিম অংশগ্রহণ করে, আর তারা তাতে সফল হয়। আল আজহার কর্তৃক আয়োজিত কায়রোর সম্মেলন মূলত একটি আরব সম্মেলনে পরিণত হয়, কারণ অনারবরা সেখানে কার্যত অংশগ্রহণই করেনি। তারা সম্মেলনে এই সিদ্ধান্ত নিয়েছে যে খিলাফা হলো ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি অস্বীকার করা বিদআত ও নিষিদ্ধ। তারা সিদ্ধান্ত নেয় যে খিলাফা অবশ্যই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তবে কিভাবে করা হবে তা আমরা জানি না। সুতরাং তারা বলে, চলো আমরা ঘরে ফিরে যাই এবং 1 বছর পর ফিরে আসি। এটাই ছিল তাদের সিদ্ধান্ত। আমরা জানি না কিভাবে করা উচিত, কিন্তু মক্কার সম্মেলনটি সফল উপস্থাপনা পায় পুরো ইসলামিক বিশ্বে, কারণ ব্রিটিশরা সত্যি এটি কার্যকর করার চেষ্টা করেছিল। এই সম্মেলন সংগঠিত হয়েছিল কিন্তু বিস্ময়করভাবে এটি ছিল ওহাবি আন্দোলনের জন্য। ওহাবি আন্দোলন একটি ধর্মীয় আন্দোলন ছিল যারা দাবি করেছিল যে তারা আসল ইসলাম ফিরিয়ে আনছে এবং নতুন যোগ করা সমস্ত অদ্ভুত জিনিসগুলো সরিয়ে দিচ্ছে এবং সমস্ত শিরক দূর করে ফেলছে। তাহলে এটা হলো একটি খাঁটি ইসলামী আন্দোলন। যদি তাই হয় তাহলে খিলাফত আপনাদের সম্মেলনের এজেন্ডাতেই নেই কেন? আমরা ওহাবি আন্দোলনকে জিজ্ঞাসা করি, আমাদের উত্তর দেন। এর কোনো উত্তর নেই। উত্তরটি হলো ওহাবি সৌদি আন্দোলনে একটি বিশাল প্রতারণা রয়েছে। এটি একটি বিশাল প্রতারণা খিলাফাকে বাতিল করার জন্য, এবং তাই তাদের সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু খিলাফা এজেন্ডায় থাকে না। এর পরিবর্তে আব্দুল আজিজ ইবনে সৌদ 2 বার ব্যক্তিগত সম্মেলনে উপস্থিত হন এবং তিনি সম্মেলনকে অনুরোধ করেন তাকে আল মালিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, যেন তার শাসনকে হিজাজের উপর স্বীকৃতি দেওয়া হয়। যখন সম্মেলনটা শুনল এবং রাজাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উত্থাপিত হয়, তখন তারা এই বিষয়ে আলোচনা শুরু করে। আমরা কি হিজাজে ওয়াহাবি সৌদিদের শাসক হিসেবে গ্রহণ করব? মুসলিম ইন্ডিয়ার প্রতিনিধি দলের নেতা দ্রুত কথা বলার জন্য এগিয়ে আসলেন। প্রথমে তিনি কথা বলতে চান। তার নাম ছিল মাওলানা মুহাম্মদ আলী জওহর। তিনি দাঁড়ালেন এবং রাজাকে বললেন, দূর হও, আমরা কখনোই এটা করব না। ইন্ডিয়ার মুসলিম প্রতিনিধি দল তাদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারায় অন্যান্য দেশের মুসলিম নেতারাও ওয়াহাবি সৌদি হিজাজের ওপর শাসন প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এটাই হলো একজন পুরুষের ক্ষমতা, যে ইসলামকে জানে এবং মানে। অতএব ওয়াহাবি সৌদিকে হিজাজ শাসনের স্বীকৃতি দেওয়া ছাড়াই সম্মেলন শেষ হল। সম্মেলন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা প্রতি বছর দেখা করবে, কিন্তু সেটাই ছিল তাদের শেষ দেখা। এটা ছিল খিলাফা বাতিলের পর ইসলামী বিশ্বের প্রতিক্রিয়া। 1930 বা 1931 সালে জেরুজালেমে হাজি আমিন আল হোসেন অনুভব করেছিলেন যে পবিত্র ভূমিতে ইহুদিদের অভাবনীয় অগ্রগতির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্বে একটি সাড়া দেওয়া দরকার। তাই তিনি জেরুজালেমে ওই সম্মেলনটি পুনরায় আহ্বান করার চেষ্টা করেন, কিন্তু এটি একটি নতুন সম্মেলন ছিল। তিনি এটিকে 1930 বা 31 সালে আল আকসা সম্মেলন নামে অভিহিত করেন। এই সম্মেলন আবারও অনুষ্ঠিত হয়েছিল 1931 সালে। কিন্তু আপনি একটি সম্মেলন আয়োজন করছেন যেখানে আপনি দারুল ইসলাম স্থাপন করতে চান, অথচ অঞ্চলটি ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? আপনি কিভাবে দারুল ইসলাম ফিরিয়ে আনবেন যদি আপনি এমন একটি অঞ্চলে সম্মেলন করেন যেখানে ব্রিটিশরা শাসন করছে এবং সম্মেলন আয়োজনের জন্য আপনাকে ব্রিটিশ সরকার থেকে অনুমোদন নিতে হচ্ছে? সেই থেকে আজ পর্যন্ত খিলাফাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ইসলামী বিশ্বে কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা সফল হয়নি। খিলাফাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ইসলামী বিশ্বে কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা সফল হয়নি। কেন? সহজ কারণ হলো, আপনি খিলাফা ফিরিয়ে আনতে পারবেন না যতক্ষণ না আপনি হিজাজ, মক্কা এবং মদিনাকে মুক্ত করতে পারছেন। আপনি তা করতে পারবেন না কারণ হিজাজের নিরাপত্তা নিয়ন্ত্রিত হচ্ছে আঙ্কেল স্যামের মাধ্যমে। তাহলে খিলাফাকে কি দিয়ে প্রতিস্থাপন করা হলো? তুরস্কে সেকুলার রিপাবলিকের সূচনা ঘটল। এরপর ইরান, যা শিয়া রিপাবলিকের মতো দেখায়, তবে আসলে সেটাও ছিল একটি সেকুলার রিপাবলিক। এরপর সেকুলার রিপাবলিক অব পাকিস্তান, যা বর্তমানে আমেরিকান রিপাবলিক অব পাকিস্তান, এবং তারপর 1933 সালে সৌদি আরবের রিপাবলিক, এবং তারা নিজেদেরকে রাজতন্ত্র হিসেবে উপস্থাপন করে। তবে আসলে সেটাও একটি সেকুলার রাষ্ট্র, কারণ তাদের অনেক বৈশিষ্ট্য সেকুলার রাষ্ট্রের মতো। যেমন একটি সেকুলার রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব থাকে,
সৌদি আরবের একটি আঞ্চলিক সার্বভৌমত্ব রয়েছে, একটি সেকুলার রাষ্ট্রের নাগরিকত্ব থাকে। একবার যখন আমি মক্কায় গিয়েছিলাম, আমি মুসলিম ছিলাম এবং আমার ও আমার মক্কার মুসলিম বন্ধুর মধ্যে পার্থক্য ছিল। আমি ছিলাম মুসাফির, সে ছিল সাকিন। এছাড়া আমরা একই ছিলাম, তবে এখন আমি একজন বিদেশি। যদি এটি বিদআত না হয় তবে আমার উচিত আমার নাম পরিবর্তন করে ফেলা। এখন আমি একজন বিদেশি নাগরিক এবং তারা সৌদি, এবং তাদের তেল যা দাজ্জাল মাটির নিচ থেকে পেয়েছে তা তাদের সম্পত্তি, তারা মালিক। তাহলে আব্দুল আজিজ ইবনে সৌদের সেই ঘোষণা সম্পর্কে কি বলবেন, যেখানে তিনি বলেছেন যে এই পুরো ভূমি ইসলামী বিশ্বের সম্পত্তি? সেটি ভুলে যাওয়া হয়েছে। এ কারণেই তারা আমাকে ঘৃণা করে, কারণ আমি আপনাদের এই বিষয়গুলো মনে করিয়ে দেই। এখন সারা ইসলামিক বিশ্ব এই আধুনিক সেকুলার রাষ্ট্র দ্বারা আশীর্বাদিত। এখন আমি আপনাকে একটা কথা বলি, অস্ট্রেলিয়া ছাড়ার আগে যখনই আমি দুটি বিষয় নিয়ে কথা বলেছি, তখন অনেকেই আমার প্রতি অদ্ভুত আচরণ শুরু করেছেন, কিন্তু এটা আমার হৃদয়ে কষ্ট দিলেও আমাকে বদলাতে পারবে না। কারণ আমি ইসলাম শেখাই মানুষকে সন্তুষ্ট করতে নয়, বরং আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন আমি সুদ সম্পর্কে কথা বলি, তখন কিছু লোক আমাকে ঘৃণা করে। এটি কোনো সমস্যার বিষয় নয়, কোনো ব্যাপার না। যখন আমি এই বিশেষ বিষয়টি নিয়ে কথা বলি এবং একজন মুসলিমই এই আধুনিক সেকুলার রাষ্ট্রের প্রতি ঘৃণা অনুভব করেন, যার সংবিধান বলে আল্লাহ আর মালিক নন, আল আকবর নন, আল হাকাম নন, রাষ্ট্রই হচ্ছে এখন মালিক, আকবর, হাকাম, এবং রাষ্ট্র যা আল্লাহ হারাম করেছেন তাকে হালাল করতে পারে। যখন একজন মুসলিম এটা সমর্থন করে, এবং আপনাকে তা করতেই হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। ও হ্যাঁ, আপনি কখনোই মার্কিন পাসপোর্ট পাবেন না যদি আপনি এটা সমর্থন না করেন। যখন আপনি এটি সমর্থন করেন, আপনি শিরক করেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তবে তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যখন আপনি কবরে পৌঁছবেন, তখন আপনি দেখতে পাবেন যখন একজন মুসলিম নির্বাচনে ভোট দেন এবং সেই সরকারকে নির্বাচিত করতে যারা এই শিরকের নেতৃত্ব দেবে, তখন আপনি শিরকে পতিত হন। কিন্তু যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ভোটে অংশ নিতে চান, আমি আপনাকে আটকাবো না। তাই আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার দরকার নেই, আমি আপনাকে থামাবো না। তবে যখন আপনি কবরে গিয়ে উপলব্ধি করবেন যে আপনি শিরক করেছেন, তখন কোনো অনুশোচনা করবেন না, পুরুষের মতো দাঁড়ান এবং মুখোমুখি হন। এটাই এখন শিরক বিশ্বজনীন হয়ে গেছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন শিরক সবখানে থাকবে, এটি চেনা খুব কঠিন হবে। যেমন একটি কালো পিঁপড়া একটি কালো পাথরের উপর বসে থাকে, এটি অন্ধকার রাতের মতো। তাই আপনি যদি এই লেকচার শোনার আগে এটি চিনতে না পারেন, তবে অবাক হবেন না। এখন আপনি জানেন এই বিশ্বজনীন শিরক এখন সমস্ত মানব জাতিকে গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ইসলামী বিশ্বের জনগণ এবং বৈশ্বিক রাজনীতিকরণ, যাতে শেষ পর্যন্ত আপনার সামনে একক একটি সরকার থাকবে যা সমস্ত মানব জাতির জন্য হবে, এবং ইহুদিরা এই কাঠামো ব্যবহার করে বিশ্বকে শাসন করবে। সেটি আসবেই। আমরা সেই সময়টিতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি। যখন আপনি এই বইটি পড়বেন, জেরুজালেম ইন দ্য কুরআন, আমি বিশ্বাস করি এটি এই বিষয়ে প্রথম এবং একমাত্র বই। কারণ 1948 সালের আগে এই বই লেখা সম্ভব ছিল না। 1948 সালের আগে কেউ এই বইটি লিখতে পারতেন না। এই 1400 বছরের ইতিহাসে কেউ এটি করতে পারেননি। আসলে 1948 সালের আগে এটি লিখতে পারা অনেক কঠিন ছিল, তবে এখন এটি সহজ। তখন এটি বেশ কঠিন ছিল। যখন আপনি এই বইটি পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলি আমরা সেই মুহূর্তের কাছাকাছি পৌঁছেছি যখন একটি বিশ্ব শক্তি অন্য আরেকটি শক্তির কাছে আত্মসমর্পণ করবে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করে বিশ্বের নেতৃত্ব দানকারী রাষ্ট্র হবে। ইসরায়েল শীঘ্রই পৃথিবীর শাসক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে যাচ্ছে। যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে শাসনের ভার নিয়ে নেবে সেই বড় যুদ্ধের মাধ্যমে, যা দ্রুত ঘটতে যাচ্ছে, তখন আমেরিকার অর্থনীতি ধসে পড়বে, যুক্তরাষ্ট্রের ডলার ধসে পড়বে এবং সারা পৃথিবীর কাগজের মুদ্রাও ধ্বংস হবে। আর এটাই হবে আমার পরের বুধবারের বক্তব্যের বিষয়, ইনশাআল্লাহ, ইসলাম ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সম্পর্কে। দয়া করে এতে উপস্থিত থাকুন। তারপর আমরা সেই ক্ষমতা হস্তান্তর দেখব। উদাহরণস্বরূপ, ইসরায়েল মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণ নেবে। যখন ইসরায়েল পৃথিবীর শাসক রাষ্ট্র হয়ে উঠবে, তখন ইহুদিরা বলবে স্বর্ণ যুগ আবার এসেছে, ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে, কিন্তু তার প্রতারিত হচ্ছে। এটা সবচেয়ে বড় এবং মহিমান্বিত প্রতারণা যা মানব জাতি কখনো দেখেনি। এটা স্বর্ণযুগ নয়, তোমাদেরকে ধোঁকা দিয়েছে আল মাসিহ আদ-দাজ্জাল। ইসরায়েল পৃথিবী শাসন করবে দাজ্জালের একদিন, যেটা এক সপ্তাহের সমতুল্য।
যদি তোমরা আমার সঙ্গে দ্বিমত পোষণ করো এবং বলো আমরা আগে এরকম কিছু শুনিনি, আমাদের শায়েখরা যারা আমাদের ইসলাম শিখিয়েছেন তারা কখনো এ নিয়ে কথা বলেননি, তাই তুমি অবশ্যই ভুল। আমার জবাব হবে অপেক্ষা করো এবং দেখো, এর বেশি কিছু বলার দরকার নেই। একদিন যা এক সপ্তাহের সমতুল্য কত দীর্ঘদিন, কত দীর্ঘ হবে, কতদিন কতদিন ইসরায়েল পৃথিবী শাসন করবে এবং ওই সময় আমাদের পরিস্থিতি কি হবে, এই বিষয়গুলো আমি গত রাতে আলোচনা করেছি। তোমরা ইসলামকে বৃহত্তরভাবে প্রতিষ্ঠা করতে পারবে না, তাই ক্ষুদ্রভাবে এগিয়ে নিয়ে যাও। জিহাদ ইতিমধ্যেই চলছে পবিত্র ভূমিকে মুক্ত করার জন্য। কেউ সেই জিহাদকে থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। এই ভূখণ্ড মুক্ত করার জন্য যেখান থেকে সেনাবাহিনী আসবে, খোরাসান থেকে, সেখানে ইতিমধ্যেই জিহাদ চলছে। কেউ সেই জিহাদকে থামাতে পারবে না। যখন তুমি এই সেনাবাহিনীকে খোরাসান থেকে আসতে দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই সেনাবাহিনীতে যোগ দাও, কারণ কেউই সেই সেনাবাহিনীকে থামাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমে পৌঁছে। যখন এক সপ্তাহের সমতুল্য দিনটি শেষ হবে আমরা তা জানব, কারণ গ্যালিলি সাগরের পানি শুকিয়ে যাবে। তখনই এই ঘটনাগুলো শুরু হবে। ইমাম মাহদির আগমন, দাজ্জাল হাজির হবে সেই সময়, যা আমাদের দিনের মতো। আমরা তাকে একজন ইহুদি হিসেবে দেখতে পাবো এবং মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তোমাদের মতো কেউ কেউ আমার এই বক্তব্য নিয়ে অস্বস্তি বোধ করো যে আমি বলেছিলাম সম্ভবত আগামী 50 বছরের মধ্যে এটি হবে, এবং আমি আরো বলেছিলাম আমি ভুল হতে পারি। যদি আমার এই বক্তব্য তোমাদের অস্বস্তি দেয় তাহলে আমি আরেকটি বক্তব্য করতে পারি যা একই অর্থ বহন করে, একদম একই অর্থ। আমি বলতে পারি যে আমি অনুমান করছি গ্যালিলি সাগরের পানি প্রায় 50 বছরে শুকিয়ে যাবে। আশা করি এটি নিয়ে তোমাদের আপত্তি থাকবে না, কিন্তু এটি একই জিনিস, কারণ গ্যালিলি সাগরের পানি যখন শুকাবে তখনই মরিয়মের পুত্র আবার অবতরণ করবে। তোমরা এটি সহিহ মুসলিমে পড়ে থাকো, এটা তখনই হবে। এখন যাও, গ্যালিলি সাগরের পানির স্তর লক্ষ্য করো। এটি মানব ইতিহাসে কখনো এত নিচে নামেনি, এবং লেবানন সেই নদী থেকে পানি নিতে যাচ্ছে। নাম কি সেই নদীর? তার নাম যাই হোক, লেবানন সেই নদী থেকে পানি নিতে চলেছে, এবং ইসরায়েল বলেছে যদি তোমরা তা করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেন? কারণ এই পানি গ্যালিলি সাগরে পড়ে। হ্যাঁ, সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখন মূল মঞ্চে চলে এসেছে। যদি আমি 50 বছরের কথা বলি এবং আমি ভুল হতে পারি, অন্তত আমি তোমাদের জাগিয়ে তোলার বার্তা দিচ্ছি। জেগে ওঠো। এই বার্তা তোমাদের জন্য একটি সংকেত যে তোমরা এখন সেই কাউন্টডাউনের মধ্যে বাস করছো। তাই একে অপরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করো না। এটাই তোমরা করছো। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় উলামারা একে অপরের সাথে মারামারি করছে। তারা বহু শাখায় বিভক্ত, খুবই তুচ্ছ বিষয় নিয়ে। আর এই বিশাল গুরুত্বপূর্ণ বিষয়টি তাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে। এটা অবিশ্বাস্য। যখন গ্যালিলি সাগরের পানি শুকিয়ে যাচ্ছে এবং ইসরায়েল এক সপ্তাহের মতো দিনটিতে পৃথিবী শাসন করছে, তখন সহিহ মুসলিমে বলা হয়েছে একজন মুসলিম শাসক মারা যাবে এবং উত্তরাধিকারের বিষয়ে মতবিরোধ দেখা দেবে। এরপর একজন লোক মক্কার দিক থেকে বের হবে, তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রশস্ত কপাল হবে এবং বড় নাক হবে এবং তাকে আল মাহদি নামে পরিচিত করা হবে, এবং তিনি মদিনা থেকে মক্কা দ্রুত চলে আসবেন। তিনি মক্কায় আসবেন এবং মানুষ তার কাছে চলে আসবে। সুতরাং তিনি অবশ্যই একজন সুপরিচিত ব্যক্তি হবেন, কোনো অজানা ব্যক্তি নন, একজন সুপরিচিত ব্যক্তি। যখন মক্কার মানুষ তার কাছে আসবে তারা তাকে বায়া গ্রহণ করতে বাধ্য করবে। বায়া মানে হলো আমিরুল মুমিনিনের নেতৃত্বকে বৈধ করার শপথ। বায়া, তিনি কাবা শরীফে বায়া গ্রহণ করবেন এবং তারপর নিজেকে আল মাহদি হিসেবে ঘোষণা করবেন। তখনই আপনি জানতে পারবেন যে আল মাহদি এখানে আছেন। সুতরাং এই হাস্যকর প্রশ্নগুলো বন্ধ করুন। তিনি কি জন্মেছেন? তিনি কি লেবাননে আছেন? অথবা তিনি হয়তো ইন্দোনেশিয়ায় আছেন? এগুলো সব মূর্খতা। আল মাহদি হাজির হতে পারবেন না যতক্ষণ দাজ্জাল তার মিশন সম্পূর্ণ না করেন। আল মাহদি হাজির হতে পারবেন না যতক্ষণ ইসরায়েলের এই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে এক সপ্তাহের মতো দিনটি অতিবাহিত করে। আল মাহদি হাজির হতে পারবেন না যতক্ষণ না গ্যালিলি সাগরের পানি শুকিয়ে যায়। সুতরাং এই হাস্যকর প্রশ্নগুলো বন্ধ করুন। তিনি নিজেকে মাহদি হিসেবে ঘোষণা করবেন যে মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, কিন্তু আগেও সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়েছে। তবে তিনি যখন নিজেকে আল মাহদি হিসেবে ঘোষণা করবেন তখন একটি সেনাবাহিনী দ্বারা তাকে আক্রমণ করা হবে শামের একজন সেনাপতির নেতৃত্বে। সেই সেনাবাহিনী দক্ষিণে রওনা হবে। যখন সেই সেনাবাহিনী মদিনা এবং মক্কার মাঝখানে অবস্থান করবে তখন পৃথিবীর জমিন ফেটে যাবে এবং সেই সেনাবাহিনীকে গিলে খাবে। এটাই সকল আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হবে।
কোনো সন্দেহের ছায়া থাকবে না যে এই ব্যক্তির দাবি সত্য, যে তিনি আল মাহদি। কিন্তু মক্কা কখনোই শিয়া শহর ছিল না, কখনই না। এবং মক্কা সেই সময়েও শিয়া শহর হবে না। এবং মক্কা এমন একজনের পাশে দাঁড়াবে না এবং তাদের বায়া দেবে না যে শিয়া। তাই আপনাকে চাঁদে বসবাস করতে হবে যদি আপনি বিশ্বাস করতে চান যে মাহাদি শিয়া হবেন। আমরা এটা শিয়াদের বিব্রত করতে বলছি না, বা তাদের প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করতে বলছি না, বা কোনোভাবে তাদের অনুভূতিতে আঘাত দিতে চাইছি না। এটা শুধুই বাস্তব বিশ্লেষণ। যখন পৃথিবী ফেটে যাবে এবং সেই সেনাবাহিনীকে গিলে ফেলবে, তখন যারা শিয়া সম্প্রদায় থেকে আসবেন এবং তাকে মাহাদি হিসেবে গ্রহণ করবে এবং তার অনুসরণ করবেন, তারা আমাদের ইমানের ভাই এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পবিত্র ভূমি মুক্ত করতে লড়াই করব। তবে যারা শিয়া সম্প্রদায়ের মধ্যে থেকে থাকবে, এবং আমরা আন্দাজ করতে পারি এমন অনেকে থাকবেন যারা তাকে মাহাদি হিসেবে প্রত্যাখ্যান করবেন শুধুমাত্র এই কারণে যে তিনি শিয়া নন, তারা আমাদের ইমানের ভাই নন। এবং আপনি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়াই করবেন না পবিত্র ভূমি মুক্ত করতে। যখন সেই সেনাবাহিনী গিলে ফেলা হবে এবং মাহাদির উপর আরেকটি সেনাবাহিনীর আক্রমণ হবে, এবং এবার এটি হবে কুরাইশ গোত্রের সেনাবাহিনী, এটি কালবি সেনাবাহিনী। মনে রাখবেন, সেনাবাহিনীগুলো সরকারগুলোর নিয়ন্ত্রণে থাকে। মাহদি সেই সেনাবাহিনীকে পরাজিত করবেন, এবং যখন একটি সেনাবাহিনী পরাজিত হবে তখনই সৌদি আরবের অবসান হবে। বিদায় হবে এই মন্দ আবর্জনা, বিদায় হবে মন্দ আবর্জনা। আজ রাতে আপনি লিখে রাখুন, বিদায় মন্দ আবর্জনা। ইসলামের ইতিহাসে ঘটা সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের বিদায়। এখন দারুল ইসলাম আবার প্রতিষ্ঠিত হয়েছে, এটাই ইসলাম, অন্য কিছু নয়। এবং এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া উচিত যে এখন অনেকে সালাফি মুসলিম আছেন সৌদি আরবের ভিতরে কারাগারে বন্দী, কারণ তারাও একই জিনিসের জন্য লড়াই করছেন যা আমি লড়ছি, সেই জমি মুক্ত করার জন্য। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া উচিত যে সেখানেও শেখ সাফর আল হাওয়ালি আছেন, যে ব্যক্তি বুদ্ধিবৃত্তিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং তাত্ত্বিকভাবে এই সংগ্রামের অগ্রভাগে রয়েছেন, অগ্রভাগে। আমি তার চিন্তা থেকে উপকৃত হয়েছি। তাই এই সম্প্রদায়গত সংঘাতের মধ্যে আটকে থাকবেন না এবং মসজিদকে সালাফি মসজিদ হিসেবে বর্ণনা করবেন না। এটিকে সুন্নি মসজিদ বলবেন না, এটিকে ইন্দোনেশিয়ান মসজিদ বলবেন না, এটিকে মালয় মসজিদ বলবেন না। আমি ভাবি মসজিদ আল্লাহর ঘর। এটা কি বদলে গেছে? যখন আরব উপদ্বীপে ইসলামিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন এটি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং ক্ষমতাশালী হুমকি রূপ ধারণ করবে। তখন দাজ্জাল আক্রমণ করবে। তিনি এখন এমন এক দিনে আছেন যা আমাদের দিনের মতো, তাই আমরা তাকে দেখতে পাব। তিনি একজন যুবক, ইহুদি, শক্তিশালী, সুঠাম গড়ন, কোকড়ানো চুল। কিন্তু আমি তার চোখ সম্পর্কে কিছু বলছি না, কারণ তোমরা ইতিমধ্যে হাদিস অনুযায়ী তার চোখের বিষয়টি বুঝে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে 20 বার নির্দেশ করেছেন এবং বলেছেন তিনি পূর্ব দিক থেকে আসবেন, জেরুজালেম পশ্চিমে নয়। যখন ইসরায়েল জামাল আবদেল নাসেরের উপর আক্রমণ করে, যদিও ইসরায়েল মিশরের পূর্বে, ইসরায়েল পশ্চিম দিক থেকে আক্রমণ চালিয়েছিল এবং 6 দিনের যুদ্ধে মিশরের বিমান বাহিনীকে স্থলেই ধ্বংস করে। অনুরূপভাবে দাজ্জাল উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বার বলেছেন তিনি পূর্ব দিক থেকে আক্রমণ করবেন এবং তিনি পূর্ব দিক থেকে আসবেন। যখন তিনি আক্রমণ করবেন তখন তিনি একটি গাধার পিঠে চড়ে, যা মেঘের গতিতে চলে এবং যার কান চওড়াভাবে প্রসারিত থাকবে। আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার পার্ক যাচ্ছি সেই গাধার পিঠে উঠে। এখানে আমরা যুদ্ধ বিমান সম্পর্কে কথা বলছি। মক্কা ও মদিনার পূর্বে একটি সৌদি বিমান বাহিনীর ঘাঁটি আছে ডাহরানে, যা এখন একটি আমেরিকান বিমান বাহিনীর ঘাঁটিও বটে। যখন তারা মক্কা ও মদিনায় আক্রমণ চালাবে তখন ফেরেশতারা মক্কা ও মদিনাকে রক্ষা করবে। এটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। আর আক্রমণটি ঘুরিয়ে নেওয়া হবে দামেস্কের দিকে এবং সেখানে সংঘর্ষ ঘটবে। দাজ্জাল মসজিদের বাইরে থাকবে এবং ইমাম মসজিদের ভেতরে। আর ইতিহাস পুনরাবৃত্তি করবে, ইহুদিরা হাত নিষ্পিস করছে, আমরা ওদের ধরতে পেরেছি, ওরা আর কোথাও পালাতে পারবে না, আমরা ওদের দৃষ্টির মধ্যে পেয়েছি। যেমন এক সময় অন্য কেউ তার হাত নিষ্পিস করছিল যখন তার সেনাবাহিনী তাদের দিকে অগ্রসর হচ্ছিল। তাদের সামনে সমুদ্র এবং পেছনে সেনাবাহিনী, সেই হাত নিষ্পিস করছিল। সে কে ছিল? ফিরআউন। তাই ইতিহাস আবার পুনরাবৃত্তি করবে, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার লাঠি নিয়ে পানিতে আঘাত করো। তখনই ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটল, সেই অলৌকিক ঘটনা, আর বিশ্বাসীরা রক্ষা পেল। এখন ইতিহাস পুনরাবৃত্তি করবে, ইহুদিরা হাত নিষ্পিস করছে, আমরা ওদের ধরেছি, ওদের পালানোর কোনো উপায় নেই।
ঠিক সেই মুহূর্তে ইতিহাস নিজের পুনরাবৃত্তি করবে। মরিয়মের সন্তান নেমে আসবে, তার 2 হাত 2 ফেরেশতার ডানের উপর ভর করে। প্রথমবার যখন তিনি এসেছিলেন, আল্লাহ একজন ব্যক্তি পাঠিয়েছিলেন। তিনি সেই ব্যক্তির সামনে উপস্থিত হলেন, আর সেই ব্যক্তি বললেন, এই দেখো, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছিলে, এই সেই মাসিহ। সেই ব্যক্তি কে ছিলেন? ইয়াহিয়া আলাইহিস সালাম। তাহলে এটি হলো ইতিবাচক শনাক্তকরণের একটি ঐশ্বরিক পদ্ধতি। কিন্তু ইবনে খালদুন রহিমাহুল্লাহ মহান জ্ঞানী ছিলেন। তিনি, আমরা তার জুতো পরিষ্কার করারও যোগ্য নই। ইবনে খালদুন এটা বুঝতে পারেন। এবং মোহাম্মদ ইকবাল মহান জ্ঞানী, আমরা তার জুতো পরিষ্কার করারও যোগ্য নই। মোহাম্মদ ইকবালও এটি বুঝতে পারেননি, এবং অনেক মহান পণ্ডিতরাও এটি বুঝতে পারেননি। তারা মাহাদির সমস্ত হাদিসকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। ইবনে খালদুন এটি করেছিলেন, এবং বাকিরাও তাকে অনুসরণ করছেন। কিন্তু এখন ইতিহাস পুনরাবৃত্তি ঘটছে। ঐশ্বরিক শনাক্তকরণের ঘটনা পুনরায় ঘটবে। মরিয়মের পুত্র মসজিদে নামবেন, ইমাম মাহদী বলবেন, এই দেখো, তিনি সেই মরিয়মের সন্তান, এবং ইতিহাস আবার পুনরাবৃত্তি করবে। ইবনে খালদুনকে আল্লাহ ক্ষমা করুন। তারপর ঈসা আলাইহিস সালাম সাড়া দিবেন এবং নিজের পরিচয় জানাবেন। ইমাম মাহদী তাকে নামাজের ইমামতি করতে অনুরোধ জানাবেন। তিনি বলবেন, না, আপনি ইমাম, আপনি ইমামতি করুন। নামাজের পর মিথ্যা মাসিহ এবং সত্যিকারের মাসিহ মুখোমুখি আসবেন, এবং মিথ্যা মাসিহ ধ্বংস হবে। তারপর ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। গ্যালিলি হ্রদ শুকিয়ে যাবে, আর ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, এবং দাজ্জাল ধ্বংস হবে। তখন ইসরায়েল রাষ্ট্র আর কোনো সহায়তা পাবে না, এবং এটি একটি সমতল যুদ্ধক্ষেত্র। একটি সমতল যুদ্ধক্ষেত্র। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আধুনিক প্রযুক্তির বিশাল পতন ঘটতে চলেছে। আমি এ ব্যাপারে সন্দেহ পোষণ করি, এবং তাই এখন আবার ঘোড়া ব্যবহার করা হবে। হ্যাঁ, খোরাসানের বাহিনী বেরিয়ে আসবে, আর সেই বাহিনী আক্রমণ চালিয়ে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিবে। প্রথমবার এটি ছিল ব্যাবিলীয় বাহিনী, দ্বিতীয়বার এটি ছিল রোমান বাহিনী, এবং যখন রোমান বাহিনী তাদের ধ্বংস করেছিল এবং দেশ থেকে বের করে দিয়েছিল, আল্লাহ বলেছিলেন, ওয়া ইন্না উদ্তুম উদনা, যদি তোমরা ফেরত আসো তোমাদের অপকর্ম নিয়ে, আমরাও ফিরব আমাদের শাস্তি নিয়ে। তারা তাদের অপকর্ম নিয়ে ফেরত এসেছে, এটা তোমাদের চোখের সামনে ঘটছে, আর তাই আল্লাহ নিজের শাস্তি ফিরিয়ে আনছেন। ওয়া ইন্না উদ্তুম উদনা। আর এখন মুসলিম বাহিনী ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করছে। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আজকের দিনে প্রকৃত মুসলিম নেতা কে তা তুমি জানতে পারবা, কারণ তিনি এই হাদিস উদ্ধৃত করতে ভয় পান না। আর যারা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা কখনো এই হাদিস উদ্ধৃত করবে না, কখনো না। তারা তাদের চাকরি হারাবে। যদি আজ রাতে তোমার বয়স 17 হয়, তাহলে এটি তোমার হৃদয়ে সঙ্গীতের মতো বাজবে। কিন্তু যদি দাড়ি সাদা হয়ে যায়, তখন আর আগের মতো থাকে না। তোমরা নিশ্চয়ই ইহুদীদের সাথে যুদ্ধ করবে এবং তাদের হত্যা করবে। আর তখন পাথর বলবে, মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। আর এভাবে পবিত্র ভূমি মুক্ত হবে। এর মাধ্যমে ইমাম মাহদী এবং খিলাফা প্রত্যাবর্তনের আলোচনা শেষ হচ্ছে। এরপরে কি ঘটে তা আমরা আলোচনা চালিয়ে যাব আমাদের জেরুজালেম ইন দ্য কুরআন বিষয়ের পর্বে, যা সোমবার রাতে হবে।